আল্লাহ রহম করো, পানিবন্দি পানিবন্দি। বাড়ির সামনের রাস্তা দিয়ে উজানের দিকে পানি এভাবে উঠতেছে। মানে এত পানির ঢেউ পাহাড়ির রাস্তার মধ্যে, মানে উজানের দিকে পানি এমন ভাবে উঠতেছে, এমন শব্দ, পানির গর্জন। আল্লাহ, পানির স্রোতে দাঁড়িয়ে থাকা যায় না। আল্লাহ রহম করো। আল্লাহ, এত স্রোত, পুরা রাস্তা দিয়ে এভাবে পানি উজানের দিকে যাচ্ছে। পুরা রাস্তায় এমন ভাবে পানি যাচ্ছে। আল্লাহ, কিছুক্ষণ আগে যে গুমতি নদী ভাত ভেঙেছিল বুরবুরিয়া দিয়ে, এখন আমাদের এলাকার এই অবস্থা। মনে হচ্ছে পুরো এলাকা তলিয়ে যাবে, 16 ইউনিয়ন পুরোটা তলিয়ে যাবে এমনই মনে হচ্ছে। এটা স্রোতরা যাচ্ছে বিপরীতে, উজানের দিকে যাচ্ছে। এটা উজানের দিকে, উজানের দিকে তীব্র স্রোত, পুরা রাস্তা জুড়ে অনেক বড় এরিয়া নিয়ে এত স্রোত। কি পরিমাণ পানি উজানের দিকে উঠতেছে। যারা বরাসার, ছয়গড়িয়া, 16 নলে আছেন তারা নিরাপদ স্থানে চলে যান। বরাসার, ছয়গড়িয়া, 16 নল, সোনাইসার ওই দিকে যাচ্ছে পানি। এখন কতটুক যায় আল্লাহ ভালো জানেন, কারণ ওই দিকটা হচ্ছে উজান। উজানের দিকে পানি এভাবে যাচ্ছে। এটা আমার ইতিহাসে আমি আর কোনোদিন দেখি নাই। এটা পুরো একটা রাস্তার উপর দিয়ে, পাকা রাস্তার উপর দিয়ে যাচ্ছে পানি। আল্লাহ, কি অবস্থা হয় এলাকার আল্লাহ ভালো জানে। এটা হচ্ছে মানুষের বসত। এই যে ঘর, এই যে পানি, তীব্র স্রোত। ভবানীপুর, বরাসার, ছয়গড়িয়া সবাই সতর্ক হন। দেখেন পানি কিভাবে যাচ্ছে উজানের দিকে। আপনারা সবাই নিরাপদ স্থানে চলে যান। বিশেষ করে যারা মহিলা আছেন, বৃদ্ধ আছেন, গর্ভবতী আছেন, যাদের বাচ্চা আছে, তারা নিরাপদ স্থানে চলে যান অতি দ্রুত। যারা বরাসার, ছয়গড়িয়া, 16 দিকে আছেন, এটা হচ্ছে ইসাপুরা থেকে রামনগর যে রাস্তা গেছে ওইটার পানির স্রোত ইসাপুরার অংশে। এবার বুঝেন আপনাদের দিকে কিভাবে আসছে। দয়া করে সবাই নিরাপদ স্থানে চলে যান। বিশেষ করে যারা বয়সবৃদ্ধ আছেন, গর্ভবতী মহিলা আছেন, বিভিন্ন অসুস্থতায় ভুগছেন, তারা অতি দ্রুত নিরাপদ স্থানে চলে যান। সমস্ত গ্রাম প্লাবিত হচ্ছে। গোবিন্দপুর, বরাসার, পয়াত, আমার মনে হয় না কোনো গ্রামই বাদ থাকবে। বরাসারের দিকেই পানি যাচ্ছে। আল্লাহ রক্ষা না করলে আর কোনো কিছু উপায় নাই, কোনো উপায় নাই। আল্লাহ তুমি রহম করো।